সারা রাত তো পন্দ ঘুরিয়ে শুয়ে থাকি। তাই নাকি? হাত বুলিয়ে দেখেছিস? পুঙায় হাত বোলাই নাকি? হ্যাঁ ওই তো বোলাই তো। মুক্তার বউ ওর বুলিয়ে দেয়। ওই মুক্তারই বলছিল, আমি বললি না। ঠিক আছে, ওর বউ যখন দিয়েছে আমিও দেবো। পাটার উপর ফাঁক করো দেখি। এরকম করে না মনে সারা রাত পন্দ ঘুরিয়ে শুয়ে থাকি। মুক্তার বউ ওর পাছাতে হাত বুলিয়ে দেয়। হ্যাঁ না মনে শোনো, হচ্ছে পাপ টাকা নয়, মা লক্ষ্মীটা। হ্যাঁ সবার ঘরে আসে না, আমার ঘরে এসেছে। অবহেলা করে ফেলে দেবো না। এই টাকা কটা যখন আনতে গেছিলাম, আমার ছেলে ফোন করে বলছে, মা তোমার জন্য আমার কি মন খারাপ করছে, তুমি কান্নাকাটি করো না মা, আমারও খুব মন খারাপ করছে, আমি তোমার সাথে দেখা করতে গেলাম। আমার ছেলে আজ বেলা 10টা ট্রেন ধরে বাড়ি এলো বলে দেখো। হাই মা, টাটা বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়। মাল ঢুকে গিয়েছে। কে? হ্যাঁ রোজ সারদা গোষ্ঠী রোজ ভ্যালি। হ্যাঁ মেয়েদের দেবে টাকার খেলি। আচ্ছা 3 টাকায় 6 টাকা দিয়ে দেখবি 9 টাকা। একবারে এজেন্ট পেজেন্ট, টাকার গন্ধ পয়সা লাগা। না গো, এসেই বলবে না ভরো না গো। কে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো সেই আমাদের বড় গো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? ও না মনে চিনতে পারছে। হ্যাঁ 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 বলা দরকার কি? গো আমাদের সেই ছোট্ট গো। ও হ্যাঁ, কোনদিন দেখেছি বলতে মনে নেই। দেখ করে দে। হ্যাঁ বলা দরকার কি? ও গো আমাদের পরেশ, আমাদের ছেলে গো। আরে পড়া না কি বে? ওইটা আবার কি ভাষা? পড়া না কে আবে? হ্যাঁ বাবা পরেশ তাই বলো। বাবা পড়ু। হাই হাই হাই, হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে দাড়ি মারি কি বলছে রে? ছেলে আমার কলকাতা গিয়ে বাবা ডাক ভুলে গেল রে। আরে দাদি বলেনি, তবে ছেলে আমার অনেক লেখাপড়া শিখেছে, তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে। তাই বলছে হাই হ্যালো ড্যাডি। মা, মা গো মা, তুমি আমার গর্ভধারী মা। তোমার ছেলে কতদিন কলকাতায় একা ছিলাম মা। হ্যাঁ বাবা, তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। আমার শোনা আমার মা, আমার মুখে হারামজাদা এসে মায়ের দুধ খাইতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ না এলে আমার দুধ দিয়ে খাওয়ালে। কি হলো বাবা, কি হলো? ওরম করছিস কেন? মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মারে। খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল থাকে নাই মারে। তা থাকিনি। আজকে বাবা দুধ খেতে এলাম, কত মুখ চুল ঢুকে গেল মারে। চুল লয় গরম দুধ সরে পড়েছিল বাবা রে। তুমি টেনে খেয়েছ, সরে মরে ঢুকে গিয়েছি। না মনে একবার দুধের জায়গা নাই, দুধের ঠাল্লা ঠালি, তাই দুধের সরে পড়ে গেছে। ওই যে ছোটাবার চোখে সদ মা লাগিয়েছে। এটা সদমা নয় বাবা, তবে এটা নাম হচ্ছে চেন্দা চশমা। এটা চেনার মাকে লাগানোর কি দরকার? তো নিজের মাকে লাগাইতে পারতিস। চেনার মা নয় বাবা, তবে এটা নাম হচ্ছে চেন্দা চশমা। ওটা কি হয়? এই চেন্দা চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, হ্যাঁ। চোখে যদি তাপ লাগে, এই চেন্দা চশমা চোখে দিলে সব সবুজ লাগে। দেখো তাই নাকি? এই আমাদের বুড়ি গাই থেকে নিয়ে আইতো দিয়ে। আর কদিন খড় খেয়েছে না, হ্যাঁ ওই চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবি, দিয়ে হাউমাউ করে খাইয়ে নেবে। ওর নামটা গরুতে পারে না, মানুষে পড়েছে দেখছো না, হাউমাউ করে খাইয়ে নেবে। বাবা কি? তুমি পড়বে? দেখি এটা না। না না পড়ো না। আমি জীবনে তো পড়ি নাই। এখন পড়তে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, কই পড়ো দেখি। কলিকাতার পুলিশ এসে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলিকাতার পুলিশ এসে গাহা মিলেছে। বাজারে বাজা মাদল হিতাং টাং হিতা দি টাং
কোথায় লাগিয়ে দি? চুক্কে না লাগিয়ে পেছনের টাককে লাগিয়ে বসে আছে। যা শালা পড়তে পারো? আমি পড়ে দিই। তুই পড় পড়। না মানে আমার বাবা কত পড়তো, চল ম্যাডাম কে ধরতে হয়, দিয়ে? ম্যাডাম কে পড়তে হয়। ওই দিয়েছো? এই মাগে উনুনে কাঠ ভরা করছে। শোনো বাবা তুমি ওই যে আগেকার মানুষ, হ্যাঁ বাবা। এই চশমা কোনোদিন পরনি না এই বাবা। চশমা পরা একটা কেয়ালি আছে। তোর মাকে কেয়ালি। বল, দেখ মাগি কালি লেগে আছে। কালি বলিনি, তবে ছেলের সামনে মুখ খারাপ করবে না, মাগি মাগি করবে না। না রে বল। শোনো বলছি ক্যালি ক্যালি। কালি কেয়ালি আছে, দাও মা আমাকে দাও। হ্যাঁ এই দাও চশমা রেখে তাহলে হ্যাঁ। একটা কেয়ালি করে গেছে। ও মনে করি আমি পারবো। কেউ পারবে? হ্যাঁ, হ্যাঁ, কই দেখি। সাদা সাদা কালা কালা। এই! সাদা সাদা কালা কালা কি করছে এরকম করে? কালি ধুয়ে দিচ্ছি। নামনে করে জল আছে? জল না থাক ট্যাপ কলটা তো আছে। সর্বনাশ, প্রচুর মেঘ লেগে গেছে। ওরে মেঘগুলো ধান তোলো গো। ওরে আলু কুটে গেল রে। ওরে সইছে নষ্ট হয়ে যাবে রে, প্রচুর মেঘ লেগেছে। যে আবার রোদ বেরিয়ে গেল। এ আচ্ছা যন্ত্র বটে বাবু। আচ্ছা যখন ধানের টান পাবে চাষারা একটা করে চশমা কিনে যদি জমির মাথায় চশমা পরে বসে থাকে, হ্যাঁ তাহলে তো ধানের টানটা পাই না। ওগো না আগেটা বলছে না চেঞ্জার চশমা। বাবা পরু, বাবা পরু। এখন এখন বলো কি? বলো পরেশ। বাবা পরেশ, বলো। এখন কলকাতা কি করছে? এখন কলকাতায় আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া শিখতে পারাই না, টিউ সাইডতে লেগেছে। টিউশনি তবে টিউশন মানে বুঝতে পারছো না, না। প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। বাবা কটা ছেলে কটা মেয়ে? শোনো বাবা, দিনে কলেজে যায় তো টাইম হ্যাঁ। পাই না, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা? 30টা মেয়েকে টিউশনি পড়ায়। হ্যাঁ গো 30টা মেয়ে কি পড়ায়? হ্যাঁ বাবা, মেয়েগুলো বয়স কত? বয়স কত হবে? 16, 17, 18, সব মাঝারি মাঝারি। এ মা ঝাড়ি, কি গো? মা ঝাড়ি। হ্যাঁ গো কি বলছে? হ্যাঁ মা শোন, এখন 30টা মেয়ে পড়ায় একা আমার ছেলে। দেখ আর আমার তোকে একা টিউশনি পড়ার দিকে আমার টিউ ফেটে দিচ্ছে। এই হ্যাঁ? এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর, হ্যাঁ এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর। হ্যাঁ গো হ্যাঁ আমি বিয়ের কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ আমি মা, আমি বলতে পারবো। তুমি বাবা একটা ওজন রেখে বিয়ের কথা বলো। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পুঁত পিঁয়াজি। না মানে কলকাতা যাত্রা আল্লাহ চলে এলো একবারে রাখাল সিংহ। আমাদের প্রণাম করা হবে না, আমি বলছি। হ্যাঁ, বল। বাবা পরেশ, হ্যাঁ। দেখ কে বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরে, পুঁতে কেউ ধরে না। আমাকে তো পুঁতে হয়ে গেছে। বিয়ে কথাটা বল। বাবারে এসে কি প্রসব যন্ত্রণা, যখন প্রসব যন্ত্রণা উঠেছিল তোর এই মাই সহ্য করেছিল, তোর মা এই কষ্ট করেছে, এই কষ্ট আর কেউ করেনি বাবা। তো তুই কষ্ট করছিস, আমি করি নাই? তুমি কি কষ্ট করছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁত ফেটে গিয়েছে। এ দুজনে একসঙ্গে বলি না মনে ছেলের সামনে হচ্ছে ফোন পেটে একসাথে বলি। শোন বাবা, দেখ বাবা আমরা দুজন যুক্তি করেছি। তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ আমি আর পারছি না কাজ করতে। তোর মায়ের শরীর খারাপ, হ্যাঁ ওই জন্য আমি আবার বিয়ে করব না। তোর 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 আমরা বিয়ে দেবো বাবা, তোর আমরা বিয়ে দেবো। উল্টো পাল্টা হয়ে গেছে। তোর তোর কি বলছো তোমরা? তোর হ্যাঁ বাবা ঘরে আসতে না আসতে হ্যাঁ। তোমরা দুজন আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি। এ তো কার পায়ে দাঁড়িয়ে আছিস? তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো? এ শালু কার পা ধার করিস রে? শোনো বাবা, এ এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলো না। তাহলে এখন আমি লেখাপড়া করবো, হ্যাঁ চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে বলে হ্যাঁ। নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা শুনে হ্যাঁ আমি বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো না। করবি না? বললাম তো করবো না। আমিও করবো না। কি করবে না তুমি? আমি হ্যাঁ ওর বিয়ের ব্যবস্থা করবো না, ও তাই বলো? এখনই সুসাইড করবো। ওরে বাবারে ওকে কোন দিয়েছো গো? দাদা 6টা ট্রেনটা কটায়? আগে তোমার পোঙাতেই 6টা ট্রেন রাখো, আমি মরবো এই সময় পোঙায় ট্রেন ভরে রেখেছি। তা বলেনি গো। আপনার ওই বন্দে ভারতটা কখন? বন্দে ভারত না বন্দে ভারত। হ্যাঁ বন্দে ভারত কখন? এখনই সুসাইড করবো রে, না মনে বলছো ট্রেনের টাইম নাই। শালা নাম হইতে ওকে কোথায় গেলে গো? রে বাবা রে কত রাগ করে কোথায় গেলে? ওকে কোথায় গেলে সেটা বলবে তো। গোয়াল
ঝুলছো? গলায় দড়ি দিয়েছি দেখছি। ওরে বাবা রে, এ মরণ আয় আয়। হ্যাঁ গো, গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে একেবারে। দেখছি না বাতাসে লড়ছে। হ্যাঁ গো, এই গলায় দড়ি দিয়ে ঝুলে গেছো? হ্যাঁ ওরে বাবা রে, সত্যি হ্যাঁ রে, তুই বাতাসে ঝুলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা রে, কি হবে গো? এ দেখ তো, কি মানুষ গলায় দড়ি দিলে পায়খানা বেরিয়ে যায়। এই যা সর্বনাশ, বেরিয়ে নেই দেখ তো। এই যে মনে হেগে ফেলেছে গো, গলায় দড়ি নিয়ে গো। ওরে বাবা রে, কই? ওই- কই না? ওইখানে লয়, কোনখানে? ওই জায়গায় ওই সাইডে সাইডে গলিটাতে গলিটাতে। পল্লীটাতে দেখবো আমি। এটা গলিতে খোঁজ। ওকে সত্যি গলায় দড়ি ঝুলে গেছো? হ্যাঁ রে, ও বাবা পরেশ, সর্বনাশ হয়ে যাবে বাবা। তুই বিয়ে করবি না বলেছিস, ওই দেখ গোয়াল বাড়িতে তোর বাবা গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে রে। বাবা আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা। হ্যাঁ তুমি মরো না, ফিরে এসো বাবা, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। আর ফিরতে পারবো না, আমার জিভ বেরিয়ে গেছে। না মনে জিভ বেরিয়ে গেছে? হ্যাঁ, তো কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না নাকি? ওকে ছেলে রাজি হয়ে গেছে, এইসবে চলে এসো গো। আনে কি হ্যাঁ, জিভ ঢুকিলাম। ঢুকিয়ে নেবো? হ্যাঁ, জিভটা নাই ঢুকাবো, তা পায়খানাটা কি করে ঢুকাবো? সেইটা আমি বলতে পারছি না। ওইটা তো হাতে করে খাইয়ে নে। হ্যাঁ, না, না, বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ছেলে বিয়ে করবে রাজি হয়ে গেছে গো। বাবা, বিয়ে আমি করতে পারি, হ্যাঁ, কিন্তু আমার শর্ত আছে। কোনখানে গর্ত আছে বল? 100 দিনের কাজে বুঝিয়ে দেখ করাবো। এই গর্ত বলেনি, তবে? বলছে আমার একটা সত্য আছে। কি সত্য বাবা? শোনো, কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, হ্যাঁ, মা তোমাকেও বলি, হ্যাঁ বাবা, লজ্জা নাই বাবা বল। তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। বললাম না, লাগিয়ে বসেই আছে। আগে ছেলে পেকে গেছে নাকি বলো তো? কিল বাদা হয়ে গিয়েছে। তার সঙ্গে যদি বিয়ে দাও, হ্যাঁ। আমি বিয়ে করতে রাজি আছি। তাই হবে রে, মেয়ের নামটা আমি বলছি। বল। মেয়েটার নাম হচ্ছে গীতা মুখার্জি, হ্যাঁ। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আচ্ছা, তুমি যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা চলে যাবো। তা বিয়ে কি করে দেবে? এই আমি কলকাতা যাবো, অনুষ্ঠান করবো আমরা। অনুষ্ঠান করে বিয়ে দেবো। হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে দেবো। অনুষ্ঠান করে বিয়ে দিলে বাবা, হ্যাঁ, তাহলে তোমার তো কলকাতা যেতে হবে। হ্যাঁ, তার আর তুমি জন্য- আগেকার মানুষ, তুমি তো হ্যাঁ। জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছে? সকালবেলায় মুছতে এলাম, কলকাতায় মুছতে এলাম। আর না মনে, এ। ওটা কলকাতা না, ওটা কলতলা। যা আমি মঙ্গল ওইটাই কলকাতা। হ্যাঁ, ওটা হচ্ছে কলতলা। ও শোনো, এখানে খানা জংশন যাবে, গেলাম। যাবে ট্রেন ধরবে, বর্ধমান ট্রেন ধরবে, হাওড়ায় নামবে। আচ্ছা, হাওড়ায় নেমে হাওড়ায় বাস স্টপেজে যাবে। হ্যাঁ। কলকাতার ধর্মতলা রোডে অনেক বাস হবে। আচ্ছা ধর্মতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে, আচ্ছা আচ্ছা দেখবে 14 নম্বর পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আচ্ছা। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। ওরে তোকে এই চিন্তা করতে ঠিকানায় হবে। চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ আছে, ঠিক আছে? যা। ও পারবে তো যেতে? ওরে হ্যাঁ হ্যাঁ, লটাপটিতে নাই, ট্রেনে ইলেকট্রিক তার ধরবো তো ঝুল ঝুল চলে যাবো। না মানে একবারে স্বর্গের পরে স্টেশন। হ্যাঁ, চরম করে পৌঁছিয়ে যাবো। হ্যাঁ, এই কি? আমার পামজাঙ্গিটা লিয়ে আয়। তার মানে বলো পাঞ্জাবি লিয়ে আয়। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজও শহর বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর বাপ রে বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে সেট আপ। ওরে কলকাতা কি আজও শহর বাপ রে বাপ। মারে বাপ। কলকাতা কি কলকাতা কলকাতা কলকাতা, এই সে আমাদের ভারতবর্ষের মতো একটা বড় শহর কলকাতা। তাই আমার নাম হরকালী মুখার্জি, কয়েকটি বোন আছে, ওদের ডেকেছি একটু নিউ মার্কেটে যাবো বলে। এসো। ও দাদা, হুম, আমাদের ডাকছিলে তুমি? তোমাদের ডাকার একটা কারণ, আমি নিউ মার্কেট যাবো কিছু কেনাকাটা করতে। তা তোমাদের যদি কারো কিছু লাগে বলো, আমি ও সকলের সব দাদা, জিনিস- আমরা অনেক দিন কোথাও বেড়াতে যাইনি, আজকে আমাদের নিয়ে চলো, আমরা সবাই মিলে তোমার সাথে বেরিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, এই তো তোমরা আমার এই 7টা বোন। নিয়ে যাবো।
তা প্রথমেই তোমাকে বলি কি লাগবে বলো। আমার জন্য একটা সাইকেল এনে দেবে। ঠিক আছে, সাইকেল তোমার নিয়ে আসবো। আর তোমার কি লাগবে? দাদা আমার জন্য চুড়ি নিয়ে এসো। হাতে চুড়ি? হ্যাঁ। ঠিক আছে। দাদা আমার জন্য একটা মোবাইল নিয়ে এসো। মোবাইল না না না, মোবাইল কাউকে দেবো না। মোবাইল খারাপ জিনিস ওসব দেওয়া যাবে না। মোবাইল দেওয়া যাবে না, অন্য কিছু নাও। বলো তোমার কি লাগবে? দাদা আমার জন্য চুড়ি আনবে। হাতে চুড়ি? তোমারও চুড়ি? আচ্ছা ঠিক আছে, তোমার কি লাগবে? দাদা আমার জন্য গোটা কলকাতাটা নিয়ে আসো। তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমার কি লাগবে বলো। ও দাদা সবাই তো সব নেবে, আমার জন্য একটা নতুন জিনিস আনবে। কি বলো? ওরা তো কেউ জানে না, আমি বলছি তবে তোমরা শুনতে পাবে। শোনো, আমার জন্য কলকাতা থেকে মানে পছন্দ করে একটা স্বামী নিয়ে আসবে। কি বলছিস? স্বামী? এ স্বামী আবার কি রে, বুঝতে পারলি না? না শোনো দাদা, স্বামী মানে স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি নিয়ে আসবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে। ঠিক আছে, তাই এবার তোমার গীতা বলো তোমার কি লাগবে। আমার জন্য কিছু আনতে হবে না দাদা, আমার জন্য না এনে তুমি এই সংসারের জন্য আমাকে একটা বড় ভাতের হাঁড়ি একটা কেন বড় করে ভাতের হাঁড়ি চাইলো বলো তো? কেন? দিদি যে খাচ্ছে না তার জন্য। কেন? ওই তো সংসারে বোন, সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, সকলে সব জিনিস নিয়ে আসবো। তোমার বাড়িতে থাকো, কেউ ঝামেলা করবে না। ঠিক আছে? ও দাদা আমি তো ভুলেই গেছিলাম, জানো আমাদের কলেজে প্রফেসর কি বলেছে? কি? এইবারে ফাংশনে সুন্দর করে একটা গান গাইতে। কি গান গাইবো? আমাদের একটা গান শিখিয়ে দাও না দাদা। কেন? সেই ভাই ফোটার দিনে তোমাদের যে গানটা আমি গেয়ে শুনেছিলাম সেটাই গাইবে। মনে কোন নেই? গানটা মনে নেই তো। ঠিক আছে, কাছে এসো। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে
বাড়িতে থাকো, আমি যাবো সকালে সব জিনিস নিয়ে আসবো। ঠিক আছে। বাই। কেউ ঝগড়া করবে না। যেই দাদা বাড়ি থেকে চলে গেল আর সবাই মিলে ঠিক একটা করে বায়না ধরে নিয়েছিস, ওই সব হবে না। মাধ্যমিক পরীক্ষা চলছে, চল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে পড়তে বসবি, চল। না হবে না, চল ঘর চল। কলকাতা সাংঘাতিক জায়গা গো। এক জায়গায় পেচ্চা ফেললাম, বলছে 5 টাকা লাগবে। এই আমাদের কিশোরকুন্দা চ, শালা কত মোটা জায়গা দেখ। এক জায়গায় পায়খানা ফিরতে দেবো, একজনে বসে আছে বলছে 10 টাকায় হাগো। শালা তোর মুখে হাগবো রে শালা। না, হাগলাম না, বাড়ি গিয়ে হাগবো। কষ্ট করে যখন এসেছি তখন মার্কেটের জিনিসগুলো তো কিনতেই হবে। যাই, আস্তে আস্তে এগিয়ে যাই, ওই নিউ মার্কেটে সব কিনে নিচ্ছিল। মদ খেয়েছেন? যে দিনা চুল্লু রাস্কেল, প্যাকেটে মাল মুখ লাগিয়ে খেয়েছেন? এই ননসেন্স। এই ডট প্যান, কপাল নিজে চোখ লে দেখতে পাচ্ছ না? তোমার চোখ নাই? আমার তো আছে। আমারও আছে। ধাক্কা মারলে কেন? এই শালা কি বলে? এই শালা কি বলে রে? ধাক্কা মারলে কেন? আমি মারলাম না, তুমি মারলে। তুমি মারলে। কলকাতাতে তোমার সাইড গান নেই, তাই ধাক্কা লেগেছে। তোমার সাইডে কোন সাইড ভাই? কেন আমার বার সাইডে আমি যাবো, তোমার বার সাইডে তুমি যাবে? আর কুকুরে হেঁকে যাও, এটা আমার সাইড। শোনো, ওইসব দেখলে হবে না। সাইড গান না, তাহলে ধাক্কা লেগে প্রাণটা যাবে, বুঝতে পেরেছ? ওই আমি কিশোরকুন্দার ডন। তো এই কলকাতার বুকে ডন দেখা তাহলে কি হবে জানো তো? কি হবে? শেষকালে চামড়া গুটিয়ে যাবে। এটা কলকাতার বাজার। কি কলকাতা এটা? কলকাতা? হ্যাঁ। সেই চেনাই। এমন চড়াবো, এক চড়বের দিল্লি পাঠিয়ে দেবো কলকাতা থেকে। তাই নাকি? হ্যাঁ। আমাকে আর এক চর দেন তো। কেন? একটু ধরমতলায় নামবো। ধর্মতলা? আগে ধান পাক 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 পাক। শালা আচ্ছা পাগলে বলে বলেছি ধর্মতলা জানো না? আগে দেখছো না বাস ট্রাম লোকজন, এটা হচ্ছে ধর্মতলা। এইটাই কত হই হইল হচ্ছে, এটা ধর্মতলা বলে। কিছু মনে করবেন না। না না, বলো। আমি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখার্জিকে চেনেন? কি নাম বললে? হরকালী মুখে বাজছি। হরকালী মুখার্জি তো আমার নাম, তো আমার নাম এই জানলো কি করে? এই ভাই, আগে তুমি হরকালী মুখার্জি কি জানো না? আগে সে শালা কই গো? আরে শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। ঠিক আছে ঠিক আছে, গাল দিও না। সে ভদ্রলোকের নাম কে জানো? সে ভদ্রলোক। একবার ডেকে দেন সৌর বাচ্চাকে। এই চাবেলা গুড়ি দেবো বলে দিচ্ছে। হ্যাঁ, আপনি রেখেন না, সৌর বাচ্চাকে আমি সুর খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই শোনো, সে ভদ্রলোকটা কে? যাকে জিজ্ঞেস করছি বলছি বাড়িতে কোথাও দিয়ে বগল মে। শালা বগল মে কি বে? ঠিকই বলেছে, মানে পাশে পাশে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তা হরকালী মুখার্জি কে জানো? কে? তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আই এম হরকালী মুখার্জি। আপনি? ইয়েস। আম ছুরি। আই এম সরি বলতে বলছি ছুরি। এই আই এম সরি। আগে আই এম সরি। আচ্ছা ঠিক আছে, তুমি পাড়া গাঁয়ের মানুষ, তো মূর্খ মানুষ, আর বলতে হবে না। আমি বুঝতে পারি নাই। তা তুমি তো মানে হরকালী মুখার্জি খুঁজছো। আগে হ্যাঁ। আমি হরকালী মুখার্জি, তোমার পরিচয়টা পেলাম না। আগে আমি ঘটক। ঘটক? আগে হ্যাঁ। মাই গড, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম যে বোনদের বিয়ে দেবো বলে, তা ঘটক এসে হাজির। আগে হ্যাঁ। ঘটক মশাই, আগে হ্যাঁ। হরকালী মুখার্জি, এই ঘটক। এই তো বলে মূর্খের পরিচয়। কিরকম হইল? আমি হ্যান্ডসঅ্যাপ করতে বলে তুমি পা তুললে কেন? হ্যান্ড মানে পা লয়। আরে ভাই হ্যান্ড মানে হাত, হাত। যা শালা অল্প ইংরাজি জানি, হ্যান্ড মানে পা মানে। ঠিক আছে, তোমাকে হ্যান্ডসঅ্যাপ করতে হবে না। আগে তা তুমি এসেছো ভালো করেছো, আমার বোনদের বিয়ে আমি দেবো। আমার 7টা বোন আছে। কটা? 7টা। বাপরে, গোডাউন ভর্তি তো। মাল ভালো হবে তো? হেই, কি বলছো তুমি মূর্খের মতো? আগে আমি তাদের দাদা মাল বলতে নেই। আমাদের কলকাতায় আমাদের গ্রামে মলেজি। তোমাদের গ্রামে কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওই যে মানে ভদ্রলোকে বলে না, বুঝতে পারছো? কলকাতা, এখানে সব কেউ কিছু বলে না। যা যা যা। যাক শোনো, তুমি আমার বাড়ি চলো, আমার বোনদের আমি এক এক করে দেখাবো। তোমার যেটা চয়েস হবে সেইটার বিয়ে। আরে মুসা, এসে যেমন সব গোটা চষে যাবো। আরে ভাই চয়েস তো বলিনি, চয়েস করতে বলেছি। মানে পছন্দ, পছন্দ। ও পছন্দ। হ্যাঁ, হ্যাঁ, আমার যা রোটার ফালু চষে দেবো সব। তুমি যেটা পছন্দ করবে সেইটার বিয়ে। চলুন চলে এসো আমার বাড়ি। চলুন। দাঁড়ে না না না।
ভাই কি দেখছো? দেখছো কি বলো? এই যে বিল্ডিং দেখছো, বাড়ি দেখছো, এটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়িটা কার? আমার। এই বাড়ি আপনার? আমার বাবা দিয়ে গেছে আমাকে। বিরাট বাড়ি তো। কলকাতার লোক খায় কি মশাই? কেন তোমরা যা করো তাই খাই? না ধান নাই, চাল নাই, হাঁস নাই, মুরগি নাই, ধানের জমি নাই, এ শালারা খায় কি রে? তাহলে বলে শোনো ভাই, তোমরা গ্রামের মানুষ, তোমরা মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা শহরের মানুষ তো টাকা দিয়ে সওদা করে নিয়ে আসি। তাহলে আমাদের ভাতে ভাত, আর নইলে তোমাদের পাকিতে হাত। ভাই আর বলো না তুমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বোনদের আমি এক এক করে রাখি, কেমন? হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমার বোনদের এক এক করে ডাকছি। পাপিয়া, পাপিয়া এদিকে এসো। ঘর তো এসেছে, পাড়া গাইলো ঠিক করে। ও ঘরে বসাই, এটা আমার একটা বোন। প্রথমেই হ্যাঁ আপনার মতো সাইজ তো, নাকটা আপনার মতন মনে হয়েছে। ভাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খামি মিজরির দানা। মেয়ে ঠিক আছে, কিন্তু পেন্টুল করে আছে রে। এবার হিসু করবে কি করি? প্যান পরতে পেরে হিসু করতে পারবো, না ঠিক আছে? মেয়ে ভালো বলে, সবই ঠিক আছে, কিন্তু পোঁদে মাংস কম কেন? না না, ওরা মানে বিয়ের বয়স এখনো হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাও হয়ে যাবে, 2 বছর পর হয়ে যাবে। ও বিয়ের বয়স হলে তখন পোঁদে মাংস জমবে। আমি খাই কম, জানো? ও খাই কম, হাবো হ্যাঁ। বেশি। এই মেয়েটা পছন্দ। পছন্দ? হ্যাঁ মেয়েটা চলবে। চলবে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ঘটক মশাই আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এটা আবার কি কথা? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। সামনে মানে? এই যে, কই দেখি। এই যে সামনে। এই যে ঘটক মশাই, আগে আপনার 3টে মাথা কেন? কটা? 3টে মাথা কেন? যা কাঁকুড়ি মাথাটাও ধরিয়ে দিয়ে 3টে মাথা করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার 3টে মাথায় বটে, 1 2 3। আমার মাথায় জন্ম হয়েছিল তো, যে 3 দিকে মাথা বেরিয়ে গিয়েছে। ও মশাই কি হলো? এ কান্না তো। কান্না নয়, মানে আমার এইখানে আকাশ করে মাথায় মাথা ধরিয়ে দিচ্ছি। পেন নাম কলিকা। এই যে ঘটক মশাই, একটা মানুষের কি 3টে মাথা হয়? না, তোর বাল্লাই বলি হয়। ও মশাই পেন নাম কলিকাতা।